Hello friends, press the subscribe button and hit the bell icon for never miss any update. Thanks for watching. হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে চায়না মোবাইল ফ্ল্যাশ করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে একটা কথা বলে নিই, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে তো আমার ভিডিও আপনারা দেখতে পারবেন না। তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলেন শুরু করা যাক। তা আমাদের চায়না মোবাইল ফ্ল্যাশ করার জন্য যা যা লাগবে সেগুলো হলো অ্যান্ড্রয়েড সিডিসি ড্রাইভার, মিডিয়াটেক ড্রাইভার, অটো ইনস্টলার, আর হচ্ছে যে মোবাইল ফ্ল্যাশ করবেন তার ফার্মওয়্যার লাগবে। তাহলে চলেন আমরা এক এক করে এগুলি এক্সট্রাক্ট করে ফেলি। এখন এক্সট্রাক্ট হচ্ছে ফার্মওয়্যার। আমরা অ্যান্ড্রয়েড সিডিসি ড্রাইভার কিভাবে ইনস্টল করবো সে প্রক্রিয়াটি দেখাই দিচ্ছি। এখান থেকে ডিসপ্লে থেকে প্রপার্টিসে যাবেন, তারপরে ডিভাইস ম্যানেজার, এখান থেকে আপনি অ্যাকশনে যাবেন। অ্যাকশনে যে অ্যাড লিখেছে হার্ডওয়্যার যাবেন, তবে নেক্সট নেক্সট নেক্সট, এখানে শো অল ডিভাইস থাকবে, নেক্সট হার্ড ডিস্ক। এখান থেকে আপনার সেই সিডিসি ড্রাইভারটা দেখাই দেবেন। আমার আছে ফোন সফটওয়্যার, ফ্ল্যাশ সফটওয়্যার, এই যে অ্যান্ড্রয়েড সিডিসি ড্রাইভার। এখান থেকে এই যে অ্যান্ড্রয়েড সিডিসি ড্রাইভার ক্লিক করে ওকে করে নেক্সট নেক্সট। আপনাদের আমার এখানে মানে ইনস্টল দেখাচ্ছে না, যে দ্য ফলোয়িং হার্ডওয়্যার ওয়াজ নট ইনস্টল, কিন্তু আপনারা এভাবে করলে অবশ্যই হবে মনে হয়, আশা করি। কিন্তু আমার হচ্ছে না কি জন্য আমি বুঝলাম না। আশা করি আপনাদের হবে, আমি যেভাবে দেখাই দিলাম এইভাবে। তো এটা ফিনিশ করে দিই। এখন মিডিয়াটেক ড্রাইভার অটো ইনস্টলার এর ভিতরে যায়। এর ভিতরে 64 বিট, আমার 64 বিট অপারেটিং সিস্টেম, সেই জন্য 64 বিটে যাচ্ছি। এখানে যে DPINST-EXE এটা ডবল ক্লিক করি, ওকে করি। এটা ইনস্টল করতে হবে। মিডিয়াটেক ফিনিশ হয়ে গেছে, এটা অটোমেটিকই ইনস্টল হয়ে যাবে। আর নিচেরটা ESP ইনস্টল EX, এটাও ডবল ক্লিক করে ইনস্টল করে নিলাম। এখন আমাদের SP ফ্ল্যাশ টুল লাগবে, যেটা আছে আমাদের ফার্মওয়্যার ফাইল
এই যে ওকাপিয়া স্টাইল, আমি ওকাপিয়া মোবাইল ফোন ফ্ল্যাশ করব, তাই ওকাপিয়া স্টাইল এর ফার্মওয়্যার ডাউনলোড করে এর ভিতরে আপনি এসপি ফ্ল্যাশ টুল পেয়ে যাবেন। এই যে এসপি ফ্ল্যাশ টুল, এর ভিতর যাই, এসপি ফ্ল্যাশ টুল, এটা ওকে করি। এখান থেকে আপনার ডাউনলোড স্ক্যাটার লোডিংয়ে ক্লিক করবেন। তারপরে আপনার ফার্মওয়্যার ফাইলটি সিলেক্ট করে দেবেন। আপনার ফোনের মডেল অনুযায়ী ফার্মওয়্যার ফাইল বিভিন্ন রকম হতে পারে, যেমন আমি ওকাপিয়া স্টাইল MP-V16 এটা ফার্মওয়্যার। এখানে এই যে মিডিয়াটেক 6572 অ্যান্ড্রয়েড স্ক্যাটার, এটা ডবল ক্লিক করে ওপেন করি। এখন কাজ হচ্ছে আপনার মোবাইল ফোনটি ইউএসবি কেবলের সাহায্যে ফোনে লাগাবেন। অবশ্যই আগে ফোনের সকল সিম এবং মেমোরি খুলে রাখবেন এবং ব্যাটারি খুলে আবার লাগাবেন। তারপরে ইউএসবি ড্রাইভারটি কম্পিউটারের সাথে লাগিয়ে দেবেন। তারপরে ডাউনলোডে ক্লিক করবেন। এই যে দেখেন আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। ফ্ল্যাশ হচ্ছে 4%। এটা একটু সময় নেবে ফ্ল্যাশ হতে, এই 2 থেকে 3 মিনিট সময় নিতে পারে। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, দেখি কি হয়। আমরা একটু রিফ্রেশ করে আসি। দেখতে পাচ্ছেন ফ্ল্যাশের কার্যক্রম চলছে। একটু অপেক্ষা করি, আমরা দেখি। আর বন্ধুরা, আপনাদের বলে রাখি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি নতুন ইউটিউবে যাতে আমি ক্যারিয়ার করতে পারি সেই আশীর্বাদ করবেন, যাতে ইউটিউব থেকে ইনকাম করতে পারি। জানি না পারবো কিনা, আমি একদম নতুন। আপনারা যদি আশীর্বাদ করেন, দোয়া করেন, তাহলে সফল হতেও পারি। আর যদি আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই উত্তর দিতে চেষ্টা করব। আর আমার এই ভিডিওটি
আপনারা শেয়ারও করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে, আপনাদের ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, হোয়াটসঅ্যাপ, গুগল প্লাস, টুইটার, আপনার ইচ্ছা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন এবং নতুন নতুন কিছু শিখতে পারেন। এখন টেকনোলজি ভিত্তিক যুগ, এখন সবারই টেকনোলজি সম্পর্কে জানা উচিত, একটু জানা উচিত। যেমন আমিও বেশি কিছু জানি না, আমিও শিখতেছি। এই যে ইউটিউবে আমি নতুন, এখন নতুন 4-5টা ভিডিও বানাইছি, এই আর একটা নতুন ভিডিও বানাচ্ছি। আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি হয়তো ভবিষ্যতে একজন ভালো মানের ইউটিউবার হতে পারবো। আপনারা আশীর্বাদ দোয়া করবেন। দেখেন ফ্ল্যাশের কার্যক্রম চলছে। %65, একটু সময় বেশি লাগছে। আগের স্যামসাং মোবাইলে এত সময় লাগছিল না, 2.5 মিনিটের ভিতরে হয়ে গেছিল, কিন্তু চায়না ফোন একটু সময় বেশি লাগছে। দেখি আমরা আর একটু সময় ওয়েট করে। %72। আর একটা কথা, আর এই মোবাইল ফ্ল্যাশ করতে যেসব সফটওয়্যারগুলো লাগবে, আমি সব সফটওয়্যারের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে আপনারা নিজেদের ফোনের মডেল অনুযায়ী আপনারা ঘরে বসেই ফ্ল্যাশ করতে পারবেন। আমার দেখানো পদ্ধতি অনুযায়ী ফ্ল্যাশ করা একদম সহজ। আপনার যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে তাহলে ঘরে বসেই ফ্ল্যাশ করতে পারবেন। শুধু একটা ফার্মওয়্যার, আপনার মডেল অনুযায়ী ফার্মওয়্যার ফাইল লাগবে, এসপি ফ্ল্যাশ টুল লাগবে, সিডিসি ড্রাইভার লাগবে, আর এমটিকে ড্রাইভার লাগবে। এগুলো হলেই হয়ে যাবে আপনার মোবাইল ফোন ফ্ল্যাশ, মানে একদম নতুনের মতো হয়ে যাবে। ফ্ল্যাশ করলে একদম নতুন যেভাবে ছিল সেভাবেই আপনার ফোন চালু হবে। দেখেন আমাদের ফ্ল্যাশ একদম শেষ পর্যায়ে, 96%, 97, 98, 99, 100। দেখেন ডাউনলোড ওকে। এখানে আমি এখন ক্রস করে কেটে দিই। এখন আমি ফোনটা ওপেন করে দেখি। হ্যাঁ, ওপেন হয়েছে। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন যে ফোনটা ওপেন হয়েছে। হ্যাঁ, ফোন কাজ করছে খুব সুন্দর, আগের মতোই, আগের চেয়ে আরো ভালো কাজ করছে ফ্ল্যাশ খোলার পর।
তাহলে এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।